একটা মাদ্রাসার কোনো ঘটনা যদি হয়, তিলকে তাল করে এত প্রচার হয়, হাজারো অপরাধ ঢাকা পড়ে যায়। ওই যে মাদ্রাসার একজন বিশ্ববিদ্যালয়ের আঙিনায় যা হয়, গাঁজা, মদ, নেশা, ধর্ষণ, তা কিন্তু পত্রিকায় নিউজ হয় না। কোনো কারণে কোনো ঘটনায় মানুষ তো শয়তানি প্ররোচনায় প্রভাবিত হয়ে মানুষ তো অপরাধ করে বসতে পারে। একটা মাদ্রাসার কোনো ঘটনা যদি হয়, তিলকে তাল করে এত প্রচার হয়, হাজারো অপরাধ ঢাকা পড়ে যায়। ওই যে মাদ্রাসার একজন শিক্ষক অপরাধ করেছে, তো আমরা সে অপরাধকেও ঘৃণা করি, তারও শাস্তি হওয়া উচিত। উনি তো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, উনিও মানবীয় সত্তা, তার মধ্যে অপরাধ আছে, কিন্তু ইন্টেনশনালি একটা মহল এই ধরনের কোনো ভুল ত্রুটি পেলে যেভাবে ফোকাস করা হয়। জামাতের সেক্রেটারির কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? আপনারা কে কোন দল করেন সেটা কিন্তু বড় বিষয় নয়, নিঃস্বার্থভাবে একটু কথাগুলো একটু চিন্তা করে দেখেন। একটা মাদ্রাসায় কিছু একটা হলে এটা এমনভাবে ভাইরাল করে কারা? আসলে এই যে আমাদের দেশে কিছু মিডিয়া আছে, তারা মাফিয়ার মতো তারা নিউজগুলো করে, এমনভাবে নিউজ করে সব কিছু যেন আলম ওলামাদের যেন সকল দোষ, আর কারোর কোনো দোষ নাই, কেউ কিছু এই দেশে করে নাই, সবাই যেন এই যে দুধ খাওয়ার শিশু, কেউ কিছু করে না। তো আসলে এই যে জামাতের সেক্রেটারির কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? আমার কথা বাদ দেন, অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। তো অবশ্যই জামাতের সেক্রেটারি যে কথাগুলো বলছে, অবশ্যই এই কথাগুলোর সাথে আপনারা কতটা সহমত দিলেন অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন। পারলে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।